আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। প্রায় 300 বছরের প্রাচীন সোমরাবাজার সুকুরিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা। দরজার তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা, রূপোর গহনা ও প্রণামী নগদ টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ। কৃষ্ণের 10 অবতারের মধ্যে উনি এক অবতার। হুগলি চণ্ডীতলে ভোট রক্ষা শিবির পরিদর্শনে এসে আবারও রাজ্যপালকে এইভাবে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যুশাল নিয়ে দ্বন্দ্ব। হাসপাতালের আবক্ষ মূর্তিতে মৃত্যুর সাল এক, হাসপাতালের ভেতরে মহসিনের ছবিতে মৃত্যুশাল অন্য। তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান প্রদান, পুরস্কার বিতরণ, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দ্রনগর রবীন্দ্র ভবনে। আসবো বিস্তারিত খবরে। প্রায় 300 বছরের প্রাচীন হুগলির সোমনা বাজার সুখরিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। প্রায় 300 বছরের প্রাচীন সোমরা বাজার সুখরিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। গভীর রাতে দরজার তালা ভেঙে সোনা ও রূপোর গয়না সহ প্রণামীর অর্থ মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার দ্রব্য সামগ্রী লুট করে পালায় দুষ্কৃতীরা। সকালে চুরির খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা মন্দির চত্বরে ভিড় করেন। মন্দির কমিটির পক্ষ থেকে গয়না উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে একটি লিখিত অভিযোগ জানানো হয় বলাগড় থানায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত 10-12 বছর আগে একবার চুরি হয়েছিল এই মন্দিরে। সেই সময় ঠাকুরের গয়নাও খোয়া গিয়েছিল। একই কায়দায় এবারও জিনিসপত্র লুট হয়েছে। সকালে মন্দির পরিষ্কারের দায়িত্বে থাকা অলোক মোদক ও পূজারী উজ্জ্বল মুখোপাধ্যায় মন্দিরে এসে দেখেন মন্দিরের লোহার ও কাঠের দরজা খোলা রয়েছে। তারপরই প্রতিবেশী ও কমিটির লোকজনেদের ঘটনার খবর জানানো হয়। স্থানীয় মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, এক জোড়া সোনার দুল, একটি সোনার টিকলি, এক জোড়া সোনার হাতের পলা, রূপোর 4টে হার, 2টো চেন, একটি মঙ্গলসূত্র ও একটি মুন্ডমালা, 2টো কোমর বিছা, 2টো পায়ের নুপুর সহ অন্যান্য গয়নাগাটি ও প্রণামীর বাক্সের সমস্ত টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমরা 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান হারু হালদার জানান, প্রাচীন এই মন্দিরে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ পুজো দিতে আসেন। সোনার উপর গহনা সহ প্রচুর দান সামগ্রী তুলে দেন ভক্তরা। প্রত্যেকেরই দাবি, প্রকৃত চোরকে ধরুক পুলিশ, সঙ্গে খোয়া যাওয়া সোনার গয়নারও উদ্ধার হোক। কি বলছেন গ্রামবাসীরা, শুনবো। এখন কখন হয়েছে, কিভাবে হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। তো আনুমানিক আমাদের মনে হচ্ছে রাত্রে 2-2:30 নাগাদ হয়তো হতে পারে। কারণ সকালবেলায় অলোকদা বলতে অলোক মোদক এখানে প্রতিদিনই নিত্যদিনই উনি আসেন, এসে মন্দিরের দরজা খোলেন। আজকে উনি খুলতে এসেই দেখেন যে এই অবস্থা। তারপরে তো গ্রামের লোকজন সবাই আসেন, তারপরে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়, তারাও এসে ইনকোয়ারি করে গেছেন। হ্যাঁ, এর আগেও একবার হয়েছে, কিন্তু তখন জিনিসপত্র খুব কম খোয়া গেছিলো, কিন্তু এবার জিনিসপত্র অনেক কিছুই গেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। তদন্ত সূত্রে পূর্ব বর্ধমান কালনার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে প্রমাণ সপক্ষে পরিবারের হাতে তুলে দিল বলাগড় থানার পুলিশ। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বলাগড় থানায় একটি খবর আসে, অজ্ঞাত পরিচয় এক পৌর ব্যক্তি স্থানীয় ভাগীরথী হুগলি নদীর পাড় ধরে হেঁটে অজানা গন্তব্যের দিকে যাচ্ছিলেন। তাকে শ্রীপুর বাজারের স্থানীয় কয়েকজন যুবক সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানতে
জানতে চায়, কিন্তু ওই ব্যক্তির থেকে সঠিক উত্তর তারা না পাওয়ায় যুবকরা ফোন করে বলাগড় থানায় ঘটনার কথা জানায় এবং ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের খোঁজ পান পুলিশ। জানতে পারে তার বাড়ি পূর্ব বর্ধমানের কাল্লা থানার অন্তর্গত পাঁচলোকি এলাকায়। ওই পরিবারের সদস্যরা জানান উদ্ধার হওয়া ব্যক্তির নাম মুক্তিনাথ শেঠ। তিনি বলাগড়ে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছিলেন। এরপর ওসি সোমদেব পাত্রের নির্দেশ মতো বলাগড় থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের বাসিন্দা আত্মীয় প্রশান্ত দের বাড়ি খবর দেওয়া হয় নিখোঁজ সম্পর্কে। অন্যদিকে নিজের স্বামীকে হারিয়ে তার স্ত্রী সুপ্রিয়া শেঠ ও স্থানীয় এলাকায় খোঁজ করতে শুরু করেন। পরে তার স্বামীকে পাওয়া গেছে থানা থেকে। এই খবর পেয়ে তৎক্ষণাৎ আত্মীয় সহ বলাগড় থানায় ছুটে যান স্বামীকে ফেরত পেতে সুপ্রিয়া শেঠ। ঘটনা ওই তো জল সব জল খাবার খাওয়ার পর বসে টিভি দেখছিল, আপনার সব রান্না ঠান্না করছিলাম, দিয়ে প্রায় 1:45 তখন বলছি খাবে, বললো যে না খাবো না, পরে খাবো। দিয়ে 1টার সময় আমরা একটু গল্প করছি, উনি বারান্দায় বসে থাকতে থাকতে দরজাতে বেরিয়েছে। এবার বেরিয়েছে, আমরা অতটা খেয়াল করিনি, মনে করেছি ঘরে আছে। তা 1:10-15 এরকমের মধ্যেই সতর্ক হয়ে গেছি, দিয়ে বাইরে বেরিয়ে দেখছি নেই। তখন আমরা ভাবছি হয়তো প্রশান্তর সঙ্গে গেল নাকি। দিয়ে পরক্ষণই 5 মিনিটের মধ্যে প্রশান্ত দে চলে আসছি। তখন বলছে না, ছোদ্দা আমার সঙ্গে যায়নি। এবার ওই পাশে পাশে সব জিজ্ঞাসা করছি, বলছে এইরকম এইখানটা দিয়ে বেরিয়ে গেল। এবার আমরা খোঁজাখুঁজি করছি ওই রাস্তাতেই, বারে বারে ওই রাস্তা এই রাস্তা খুঁজছি। তারপর বাপ্পাকে বলে সিভিককে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গ্রামীণ এলাকায় নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা উন্নতিকল্পে গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এবার দুয়ারে হাসপাতাল প্রকল্পের আওতায় গ্রামীণ মানুষদের দোরগোড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এই মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে গ্রামে পৌঁছেই মিলবে ইসিজি, রক্ত পরীক্ষা, লাইফ সাপোর্ট থেকে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসার সুবিধা। চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং টেকনিশিয়ানদের পূর্ণ দল থাকবে এই ইউনিটের সঙ্গে। প্রতি মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছে সাধারণ মানুষ বিনামূল্যে করতে পারবেন রক্ত পরীক্ষা, ইসিজি এবং একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন এই ভ্রাম্যমাণ কেন্দ্রের চিকিৎসকেরা। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে প্রথম পর্যায়ে 10টি বিধানসভাকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রদান করা হয়েছে 10টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। রবিবার ধনিয়াখালী বিধানসভার সমসপুর 1 নম্বর পঞ্চায়েতে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র, ধনিয়াখালী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, সহসভাপতি সৌমেন ঘোষ এবং স্থানীয় ব্লক ও পঞ্চায়েত অন্যান্য আধিকারিকরা। শহর ও ব্লক সদর এলাকার চিকিৎসা পরিষেবা সহজলভ্য হলে প্রত্যন্ত গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষা করাতে গুনতে হয় অতিরিক্ত টাকা। ফলে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে সাধারণ মানুষের কাছে অত্যন্ত উপকারী হয়ে উঠবে বলে মনে করছে প্রশাসন। এ বিষয়ে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিক কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রগুলো চালু হয়েছে। আমাদের ধনিয়াখালী ব্লকের আন্ডারে আমরা একটা গাড়ি পেয়েছি। আগামীকাল থেকে এই গাড়ি আমাদের ধনিয়াখালী অঞ্চলের যে সমস্ত ইন্টেরিয়ার পোর্শন আছে সেখানে সার্ভিস দিতে শুরু করবে। মূলত পশ্চাৎপদ অঞ্চলের গর্ভবতী মা, শিশু, বৃদ্ধা যারা আছেন, মূলত সুগারের পেশেন্ট এবং আর উচ্চ রক্তচাপের পেশেন্ট, আর যে সমস্ত পেশেন্ট যারা পক্ষে এই হসপিটালে এতটা দূর আসা সম্ভব হয় না, সেই ধরনের পেশেন্টদেরই অগ্রাধিকার দেওয়া হবে এই গাড়িতে। আর আমাদের গাড়িতে হসপিটালে সাবস্টিটিউট এটা কিন্তু নয়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চণ্ডীতলায় ভোট রক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শ্রীরামপুর সাংসদের ফের আক্রমণ শানান রাজ্যপাল CV আনন্দ বোসকে। কৃষ্ণের 10 অবতারের এক অবতার উনি। ফের এইভাবেই রাজ্যপালকে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সপ্তাহখানেক আগেই রাজ্যপাল CV আনন্দ বোসকে বেনজির আক্রমণ করেছিলেন কল্যাণ, যার প্রতিবাদে সরব হয়ে রাজভবনের দরজা খুলে দিয়েছিলেন রাজ্যপাল। এই ঘটনায় কল্যাণ, রাজ্যপাল একে অপরের বিরুদ্ধে FIR-ও করেছিলেন। শনিবার হুগলির চণ্ডীতলায় ভোট রক্ষার শিবির পরিদর্শনে গিয়ে ফের রাজ্যপালকে এক হাত নেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণের 10 অবতার বলা
বলার পাশাপাশি রাজ্যপালের বই লেখা প্রসঙ্গে কল্যাণের কটাক্ষ। রাজ্য সরকারের পয়সায় উনি বই লিখেছেন, কেউ পড়েও না। পাশাপাশি এদিন বিএলওদের কাজের চাপ প্রসঙ্গে বলতে গিয়ে কল্যাণ দেশের নির্বাচন কমিশনারকেও এক হাত নেন। কি বলছেন শ্রীরামপুরের সাংসদ, শুনুন। মারা গেছেন, মানে এর চেয়ে কিছু দুঃখের কিছু নেই। আমিও সারাদিন ধরে ঘুরছি, যা চাপ বিএলওদের ওপর পড়ছে না, মানে অসম্ভব ব্যাপার। আমি একটু চিফ ইলেকশন কমিশনারকে অনুরোধ করব, আপনি দয়া করে দিল্লির এয়ার কন্ডিশন ঘর ছেড়ে দিয়ে একটুখানি গ্রামে গ্রামে ঘুরুন না, দেখুন না কী অবস্থা হচ্ছে। আপনি তো থিওরিটিক্যাল কথাবার্তা বলছেন, প্র্যাকটিক্যালি ইট ইজ ইম্পসিবল টু ডু ইট। আপনি যদি বুঝতেই চাইছেন না, আপনার গোঁ ধরে বসে রয়েছেন, আর আপনার গোঁয়ের জন্য অনেক লোক মারা যাচ্ছে, আপনার গোঁয়ের জন্য। I will request the Chief Election Commissioner, please move around the villages যেখানে নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তা সেখানে তো বিএলওরা কী করে আপলোড করবেটা কী করে বিএলওরা? একটা অবাস্তব ব্যাপার চলছে একটা। উনি করুন, যা ইচ্ছা করুন, আমার তো কিছু বলার নেই। ওই সেই কৃষ্ণের 10 অবতারের উনি এক অবতার। উনি একটা বই লিখছেন বলে জানা যাচ্ছে, যেটা থেকে নাকি সব দেশের হাল হকিকত জানা যাবে। ওনার তো লেখা তো অনেক কিছুই লিখেছেন, উনি তো অনেক কিছুই লিখেছেন, সবই তো রাজ্য সরকারের পয়সায় বইয়ের খরচা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যু সাল নিয়ে দ্বন্দ্ব। হাসপাতালের আবক্ষ মূর্তিতে মৃত্যুর সাল এক, হাসপাতালের ভেতরে মহসিনের ছবিতে মৃত্যু সাল অন্য। তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান প্রদান, পুরস্কার বিতরণ, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দ্রনগর রবীন্দ্র ভবনে। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food.
বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে নিখোঁজ বৃদ্ধ। বাঁশবেড়িয়ার পানমৌরি ঘাটের ঘটনা, নিখোঁজের সন্ধানে পুলিশ। নদীর স্রোতে ভেসে গেলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া বাজারের পানমৌরি ঘাটে। নদীতে স্নান করতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। বেশ কিছুক্ষণ এদিক এদিক খোঁজাখুঁজির পর এরপর বাবা ফিরে আসছে না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়রা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পান যে নদীর স্রোতে ভেসে গিয়েছেন তার বাবা। তারপরই তিনি বাঁশবেড়িয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। মগরা থানার ওসি ইন্সপেক্টর দীপঙ্কর সরকারের নির্দেশে ফাঁড়ির ইনচার্জ সুজিত রায়ের নেতৃত্বে গঙ্গায় স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বৃদ্ধর কোনো খোঁজ পাওয়া যায়নি। জানানো হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। पापा का ब्रेन का प्रॉब्लम था, तो मैंने सुबह से का माथा दर्द कर रहा था। बोल रहे थे कि हम गंगा जी जाएंगे नहाने, तो हम बोले कि नहीं जाना होगा। तो बोले दवा है, तो उनको दवा भी मैंने जो खाते हुए दवा भी ली है। उसके बाद बोले कि 2 बार हम उनका गमछा छीन कर रखे। मैंने सुबह में घर में ही सोए थे, 2 बजे खाना भी खाएँ। हम बोले अभी खाना हम नहीं खाएंगे, बाद में खाएंगे। 2-3 बजे दुकान खोल के, मैंने जिस तरह हम डेली मैंने अपना दुकान खोलते थे, वो बैठते थे आते थे, उसी तरह हम लोग अपना काम करते थे। तो 3 बजे मैंने बच्ची को, मेरे दोनों बच्ची को पैसा बोले पैसा लो। इसके बाद पैसा देने बाद में बोले हम बाहर में बैठे हैं, बाहर में दुकान के पास बैठे हैं। और थोड़ा भी लेट होता था तो बोलते थे कि पापा नहीं उठे हैं, 10-15 मिनट लेट होते पापा को बोला जगह दुकान खोलने के लिए। कल तो कुछ बोल भी नहीं थी। मेरे को उनसे कुछ ये है नहीं, मैंने कोई दूर झमेला कुछ भी नहीं है। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। স্বর্গীয় বলাই সেনের স্মরণে আন্তরিক পরিবারের 7ম বার্ষিক সামাজিক কর্মসূচি রক্তদান শিবির। প্যান্ডেল আন্তরিক পরিবারের সভাপতি প্রয়াত বলাই সেন স্মরণে আন্তরিক পরিবারের 7ম বার্ষিক রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল রামকৃষ্ণ সংঘ প্যান্ডেলের সহযোগিতায়। রামকৃষ্ণ সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মহতী ও মানবিক উদ্যোগ শুধু রক্তদানই নয়, সমাজসেবার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছিল। আন্তরিক পরিবারের প্রয়াত সভাপতির ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এই শিবিরে প্রায় 50 জন রক্তদাতা তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করেন। প্রতিটি রক্তদাতাকে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ একটি করে চারা গাছ এবং সার্টিফিকেট প্রদান করা হয়, যা রক্তদাতাদের সেবার মানসিকতা আরো দৃঢ় করে তোলে। গাছ প্রদান করার মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার বার্তাও সবার কাছে পৌঁছে দেয় আন্তরিক পরিবার। নতুন প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করে এদিনের এই মহতী অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন আন্তরিক পরিবারের এক সদস্য, শুনুন। আজকে আমাদের আন্তরিক পরিবারের 7ম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটাকে আমরা প্রতি বছরই খুব জাঁকজমক ভরে আনন্দের সাথে করে তুলি। আজকে আনন্দের সাথে আমাদের প্রত্যেকটা সদস্যের মন ভারাক্রান্ত, কারণ আমাদের প্রিয় সভাপতি বলাই সেন মহাশয়কে সদ্য আমরা হারিয়েছি। তার স্মরণে শ্রদ্ধায় আমাদের আজকের এই 7ম বর্ষপূর্তি অনুষ্ঠানকে আমরা উৎসর্গ করেছি এবং তার সাথে সাথে আমরা রামকৃষ্ণ সংঘের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের ইতিমধ্যে বেশ কিছু রক্তদান করেছেন। আমাদের প্রতি বছরই কম বেশি 50-এর উপরে আমাদের রক্তদাতা রক্তদান করেন। আশা করছি এবারও সেই রক্তদাতারা রক্তদান করবে। আজকে কতজন রক্ত দিচ্ছে? ইতিমধ্যে প্রায় 20 জনের উপরে রক্তদান করেছেন। সবেমাত্র শুরু হয়েছে, এখনও রক্তদান শিবির চলবে। আশা করি প্রায় 50 জনের উপরে আমাদের রক্তদাতারা রক্তদান করবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গার পশ্চিম তীরবর্তী জমজ শহর হুগলির চুঁচুড়ায় একটি লজ্জাজনক ঘটনা। শহরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রধান চিকিৎসা কেন্দ্রটি যার দানে তৈরি, সেই দানবীর হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যুশাল নিয়ে দ্বন্দ্ব। সাংঘাতিক ভুল নজরে আসলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে হাজী মোহাম্মদ মহসিনের আবক্ষ মূর্তি এবং তার প্রতিকৃতিতে লেখা সাল নিয়ে। প্রশ্ন শহর জুড়ে, কি করে এত বছর ধরে এই ভুল রয়ে গেল? চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই শোচনীয় অবহেলার চিত্র এবার সামনে এলো স্পষ্টভাবে। হাসপাতালের প্রতিষ্ঠাতা, অগন্তি মানুষের পরম উপকারক দানবীর হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতিতেই যেন চরম অবমাননা চলছে বছরের পর বছর। হাসপাতালের সামনে থাকা আবক্ষ মূর্তিতে এবং হাসপাতালের ভিতরে টাঙানো ছবিতে মৃত্যুর সাল নিয়ে বিরাট অসঙ্গতি ধরা পড়েছে, যা নিয়ে শহর জুড়ে তীব্র ক্ষোভ। হাসপাতালের সামনে থাকা আবক্ষ মূর্তির নিচে লেখা দানবীর হাজী মোহাম্মদ মহসিনের জন্ম 1732 সালে, মৃত্যু
1812 সালে। কিন্তু আশ্চর্যের বিষয়, হাসপাতালের ভিতরে লিফটের সামনে টাঙানো মোহাম্মদ মহসিনের ছবির নিচে লেখা জন্ম 1732 এবং সেখানে মৃত্যু সাল হিসেবে লেখা রয়েছে 1832, অর্থাৎ 21 বছরের বিশাল ভুল রয়ে গিয়েছে প্রকাশ্যেই। অথচ এই ছবিটি বহু বছর ধরে হাসপাতালের সিঁড়ির মাথায় লাগানো ছিল। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ আমি চুচুড়োর ছেলে, তো চুচুড়োর কম বেশি ইতিহাস আমার জানা আছে। তো ইনি প্রতিষ্ঠাতা এবং ওনার প্রতিষ্ঠাতা যিনি, তার মানে মৃত্যুর তারিখটাই ভুল। এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা হসপিটাল যে কর্তৃপক্ষ আছে তারা মানে সেনার মানে ব্যাপারটা দেখা উচিত যাতে এরকম ভুলভ্রান্তি না হয়। আর আমরা চাইবো এনার যে প্রতিষ্ঠাতা, এনার মানে সঠিক মানে ইয়েগুলো যেন আমরা জানতে পারি, সাধারণ মানুষ যেন জানতে পারে এনার দান কতটা, ইনি কী করেছেন। সাধারণ মানুষ তো শুধু আসে আর ছবিটা দেখে চলে যায়, জানেই না ছবিটা কার। দেখুন, এটা আমার জানা ছিল না। আপনার ছবি মারফত আপনি যে কভার করেছেন সেইটা মারফত এবং আপনার ইয়েতে আমি জানতে পারলাম। যদি এটা হয়ে থাকে তো মারাত্মক ভুল হয়েছে, ইমিডিয়েটলি এটা সংশোধন করা দরকার এবং বিশেষ করে হাজি মোহাম্মদ মহসিন যে কমিটি আছে তাদেরকে এটা এতদিন লক্ষ্য রাখা দরকার ছিল। এবং সাথে সাথে হুগলি চুচুড়া যে সদর হসপিটাল, ইমামবাড়া সদর হসপিটাল, যেটা হাজি মোহাম্মদ মহসিনের দান, সারা চুচুড়ো শহরে ওনার যা দান আছে ওই জন্যই ওনাকে দানবীর বলা হয়। আমার চোখে দেখা যে এক পা করে এগোলেই হাজি মোহাম্মদ মহসিনের দান রয়েছে। ওনার যে মৃত্যুর তারিখ এটা সঠিকভাবে যাতে পুনরায় ঠিক করা হয় বিশ্লেষণ করে, তার জন্য আমি শহরের সমস্ত বিশিষ্টজন ব্যক্তিদের এবং হাজি মোহাম্মদ মহসিন কমিটিকে এবং সরকারকেও বলবো এই ব্যাপারটা নিয়ে একটু উদ্যোগ হতে। পরবর্তীতে সংস্কারের সময় সেটিকে নামিয়ে এনে লিফটের সামনে স্থাপন করা হয়, কিন্তু জন্ম মৃত্যুর তথ্য সংশোধনের দিকে কেউ নজরই দেয়নি। এমন গুরুতর ভুল কিভাবে ঘটল? হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে এত বড় ঐতিহাসিক ভুল এতদিন কিভাবে টিকে থাকলো? এসব নিয়েই এখন উঠছে একের পর এক প্রশ্ন। দানবীর হাজি মোহাম্মদ মহসিনের মৃত্যু সাল নিয়ে এই ভুলের প্রসঙ্গে শহরে কে কি বলছে শুনুন। দেখুন, যারা করেছে ভুল করেছে, এটাকে করা উচিত, ঠিক করা উচিত। এবং আমরা 1 আগস্ট জন্মদিন, সেই জন্মদিনটা আমরা হাজি মোহাম্মদের কবরখানায় আমরা মাল্যদান করি। এটা আমরা বরাবরই করে এসেছি, এখনও করি। আমার ওয়ার্ডে যেহেতু এটা আমি এখানে করি এবং যারা করেছে ভুল করেছে তারা ভুলটাকে শোধরানোর জন্যে আমি তাদেরকে অনুরোধ করব যেন এই ভুলগুলো না করে ভবিষ্যতে। এটা তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম গাফিলতি, কারণ এই সকল মহামানব যারা চুচুড়ো শুধু নয়, হুগলি শুধু নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম নজির সৃষ্টি করেছিল সমাজসেবায়, এবং তারা কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে এরা সাধারণ মানুষের স্বার্থে উন্নত শিক্ষাদানের জন্যে এবং এখানে সামাজিক ব্যবস্থার জন্য একাধিক তার জনহিতকর কাজ করে গেছেন। এবং তাদের যে প্রতিকৃতি, তাদের যে মূর্তি, সেগুলোই যাতে আগামী দিনে আদর্শ হয়, এই কারণেই আমরা তুলে ধরি বর্তমান প্রজন্ম বা আগামী প্রজন্মের কাছে। এবং তারা যদি সেই ছবিতে সেই ভুল তথ্য পায়, স্বাভাবিকভাবেই সেখানেই তো চরম গাফিলতি আমাদের। তাই জন্যে এগুলো চরম গাফিলতি এবং অবিলম্বে এইটাকে মানে ঠিক করা প্রয়োজন বলে আমার মনে হয়। দিন সাল হোক আর মৃত্যু দিন সাল হোক, দানবীর হাজি মোহাম্মদ মহসিনের মতন অতি মানব ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে খেলা যারা করছেন তাদের কোনো ক্ষমা নেই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান প্রদান, পুরস্কার বিতরণ, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দ্রনগর রবীন্দ্র ভবনে। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081,
আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিশিষ্টজনদের উপস্থিতিতে গঙ্গা তীরবর্তী সাংস্কৃতিক পীঠস্থান চন্দননগর রবীন্দ্র ভবনে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী পুজোর সম্মান প্রদান। বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান প্রদান করা হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে জগদ্ধাত্রী পুজোর পুরস্কার বিতরণের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীদের মধ্যে শম্পা বিশ্বাস, সুরজিৎ উপস্থিত হয়ে শ্রোতাদের মনোরঞ্জন করে। অনুষ্ঠানের শুরুতে চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, জেলাশাসক খুরশিদ কাদের আলী, পুলিশ আধিকারিক অলকানন্দা ভাওয়াল সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উপস্থিত হয়ে 20টি বিশ্ব বাংলা পুরস্কার, 48টি চন্দননগর শ্রী পুরস্কার প্রদান করেন। সেরা পরিবেশে সম্মান প্রাপক 60 বছরের হরিদ্রাডাঙ্গা সার্বজনীন। এছাড়াও আর্থিক পুরস্কার ও স্মারক উপহার, মিষ্টান্ন প্রদান করা হয়। আলোকসজ্জা ও শোভাযাত্রারও। আমাদের চন্দননগর শহরটা একটা ঐতিহাসিক শহর, তার ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে আমরা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আগেই আমরা এখানে সম্মাননা জানাতাম চন্দননগর শ্রী হিসাবে, বা বিভিন্ন স্থান তারা সম্মাননা জানাতেন। কিন্তু এবারে আমরা দেখছি বছর হলো আমাদের জগদ্ধাত্রী সম্মান, অর্থাৎ বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান, এইটাও আমাদের চন্দননগরে এখান থেকে অনুষ্ঠিত হতে চলেছে। এবং অনেক পুজো কমিটি তাদের এই পুজোর সম্মাননা তারা ওখান থেকে তারা পাচ্ছেন। এটা একটা আমাদের কাছে অতিরিক্ত একটা খবর। আমরা মনে করি যে চন্দননগর এইভাবেই বিশ্বের দরবারে একদিন, যেমন দুর্গা পুজোকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে গেছে বাংলার দুর্গা পুজো, আগামী দিন এই চন্দননগর ঐতিহাসিক শহরের যে একটা পুজো বা একটা উৎসব, সেই উৎসবও আজকে ভারতবর্ষ কেন বাইরের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটা ছড়িয়ে যাবে। আজকে এই বার্তা আমাদের কাছে বলি। আজকে এছাড়াও আজকে একটা সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা আছে, বিচিত্র অনুষ্ঠান। শ্যামল সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সদ্য সমাপ্ত
হয়েছে বাঁশবেড়িয়ার কার্তিক আরাধনা। কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির সহযোগিতায় বাঁশবেড়িয়ার ধোপাঘাট মোড়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্তিক পুজোর পুরস্কার প্রদান করা হলো। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, ডাক্তার রমেন্দ্রনাথ ঘোষ, বাঁশবেড়িয়া কুণ্ডুগুলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ, এছাড়াও ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি সহ আরো অনেকে। এদিন সেরা পুরস্কার পান রামকৃষ্ণ সংঘ, সেরা 5 কুণ্ডুগুলি নটরাজ পুজো, কাঁটাপুকুর ইয়ংস্টার, মিলনপল্লীর নটরাজ, জুনিয়র বালক সংঘ, মিতালি সংঘ, সেরা সামাজিক পুজো অনির্বাণ, সেরা ভাবনা আগন্তুক, সেরা পুজো পরিবেশ বালক সংঘ, সেরা সমাজ সচেতক অভিযাত্রী সংঘ, সেরা উদ্ভাবনী ভাবনা জ্যোৎস্না স্মৃতি সমিতি, সেরা কার্তিক প্রতিমা দেবসেনা, সেরা অন্যান্য প্রতিমা শাহগঞ্জ সন্তোষী মাতা, সেরা মণ্ডপ জামাই গলি অ্যাসোসিয়েশন, সেরা ঐতিহ্যের পুজো শাহগান যুব গোষ্ঠী ধুমো কার্তিক, কার্তিক নিরঞ্জন শোভাযাত্রায় প্রথম খামারপাড়া নেতাজি সংঘ নটরাজ পুজো, দ্বিতীয় শাহগান যুব গোষ্ঠী ভারত মাতা, তৃতীয় কেওটা রাধাকৃষ্ণ পুজো কমিটি, সেরা প্রতিমা সজ্জা মিলনী, সেরা আলোকসজ্জা মাঝের সড়ক মহাদেব, সেরা বাদ্যযন্ত্র কিশোর বাহিনী, সেরা শৃঙ্খলা ফ্যান্সি ইউনিট। বিভিন্ন পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত ব্যক্তিত্বরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানের শেষে এক সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠান সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।